হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন টু ময়ূরিকাস নিউট্রি ক্লাসেস। আমি ময়ূরিকা, তোমাদের নিউট্রি টিউটর, চলে এসেছি একটা ইউটিউব শর্টস নিয়ে। ক্লাস 11 সেমিস্টার 2 এর পরীক্ষার কিন্তু খুব বেশি দিন বাকি নেই, তাই তাদের জন্য কিছু কোয়েশ্চেন সেট আপের এখানে এক্সাম্পল রইল। চ্যাপ্টার 1 অর্থাৎ যেটা কিনা পুষ্টিতে ভিটামিনের মৌলিক ধারণা বা বেসিক কনসেপ্ট অফ ভিটামিন, সেখান থেকে ছোট এবং বড় কি কি প্রশ্ন হতে পারে তার কিছু নমুনা। যেমন আমি এখানে ভাগ করেছি, প্রথম দিকে 1-এর ABC-তে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবটাই কিন্তু 2 মার্কসের জন্য, যেরকম ভিটামিনের সংজ্ঞা কিংবা কোন বিজ্ঞানী প্রথমবার ভিটামিন নামকরণটি করেছিলেন এবং সেটি কোন সালে করেছিলেন, ভিটামিন চিকিৎসার জনক কাকে বলা হয়, অথবা তার সাথে সাথে আমরা এটাও বলতে পারি যে সর্বপ্রথম আবিষ্কৃত ভিটামিনের নামটি কী। কিছু বিষয়ের আমরা সংজ্ঞা মুখস্থ রাখবো অবশ্যই, যেরকম অ্যান্টিভিটামিন, প্রোভিটামিন, সিউডোভিটামিন, হাইপারভিটামিনোসিস, হাইপোভিটামিনোসিস, আভিটামিনোসিস, জলে দ্রাব্য এবং স্নেহে দ্রাব্য কিছু ভিটামিনের নাম। তাছাড়া আমরা পার্থক্যের মধ্যেও কিন্তু পড়ব প্রোভিটামিন, অ্যান্টিভিটামিন, অর্থাৎ এদের দুজনের মধ্যে পার্থক্য, অ্যান্টিভিটামিন এবং সিউডোভিটামিনের মধ্যে পার্থক্য। এবং যেটা তোমরা দেখতে পেলে এর আগের প্রশ্নতে আমি বললাম জলে দ্রাব্য এবং স্নেহে দ্রাব্য ভিটামিনের নামটা পড়তে, এখানে আমরা সেই জলে এবং স্নেহে দ্রাব্য ভিটামিনের মধ্যে পার্থক্যটাকেও পড়ে রাখব। এছাড়া রয়েছে কিছু ভিটামিনের সংশ্লেষের উৎস, অর্থাৎ ভিটামিন এ, ভিটামিন D3 যাদের প্রোভিটামিন রয়েছে, কিংবা ভিটামিন কে যেটা ব্যাকটেরিয়ার মাধ্যমেতে সংশ্লেষিত হচ্ছে, ভিটামিন B12 ইত্যাদি। এছাড়া কিছু পুরো নাম অবশ্যই স্টুডেন্টদেরকে মুখস্থ করতে হবে, যেমন TPP, যেমন FAD, NAD, NADP, FMN, PMP, PLP। তাছাড়াও রয়েছে কিছু অ্যান্টিভিটামিনের নাম, যেরকম ভিটামিন এর অ্যান্টিভিটামিন তোমরা হয়তো অবশ্যই জানো সাইট্রাল, সেই রকমভাবে B1, B2, ফোলিক অ্যাসিড বা B9, B6 অর্থাৎ পাইরিডক্সিন এবং বায়োটিন। আর বড় প্রশ্নের মধ্যে আমি রেখেছি ভিটামিনের শ্রেণীবিভাগ, যেটাকে ছকের মাধ্যমে দেখালে ভালো হয়, এবং ভিটামিনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে তোমরা মোটামুটি 5 থেকে 7টা মতন বৈশিষ্ট্য অবশ্যই মুখস্থ করে রাখবে। তাহলে আজকে এইটুকুই থাকলো।